Hello viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to our channel 10 Minute Education. আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রিদওয়ান from যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের চ্যানেলটি খোলার উদ্দেশ্য, আমাদের চ্যানেলটির নাম 10 Minute Education। আমাদের চ্যানেলটি খোলার উদ্দেশ্য সবার কাছে ম্যাথে বিভিন্ন ট্রিক্স নিয়ে, বিভিন্ন শর্টকাট নিয়ে, বিভিন্ন ক্লাসে যারা ম্যাথে একটু দুর্বল তাদের জন্য বিভিন্ন শর্টকাট তৈরি করে সবার কাছে পৌঁছে দেওয়া। ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন ক্লাসের ম্যাথের ভিডিও দিয়ে থাকি, শর্টকাট এবং বিভিন্ন ট্রিক্স দিয়ে থাকি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বেল আইকন ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমাদের পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, তাহলে চলে শুরু করা যাক আমাদের ভিডিওটি। আজকের ভিডিও আমরা দেখাবো কারো মনের সংখ্যা বলে দিবেন কীভাবে সহজে। আপনারা স্বাভাবিকভাবে কোনো কারো মনের যদি অবস্থা জানতে চান, ওকে মনে মনে একটি সংখ্যা ধরতে বলবেন। সংখ্যার মাধ্যমে ওর সংখ্যাটা আপনি কীভাবে বলে দিবেন আমি দেখাবো। ওকে মনে মনে একটি সংখ্যা ধরতে বলবেন। সাপোজ আপনার বন্ধু ধরলো 8 একটি সংখ্যা, কিন্তু আপনি ওই সংখ্যাটা জানেন না। কিন্তু কীভাবে এই আপনি 8 সংখ্যাটা বলে দিবেন তা দেখাবো। আপনি বলবেন আপনার বন্ধুকে ওই সংখ্যার সাথে 5 যোগ করার জন্য। যোগ করার পর যা হবে তাকে বলবেন 3 দ্বারা গুণ করার জন্য। 3 দ্বারা গুণ করবে। 3 দ্বারা গুণ করার পর আপনি বলবেন ওই সংখ্যা থেকে 15 বিয়োগ করার জন্য। 15 বিয়োগ করার পর যা আসবে তা বলবেন 3 দ্বারা ভাগ করার জন্য। ভাগ করার পর যা আসবে আপনি সেই সংখ্যাটা জিজ্ঞেস করবেন, বলবেন কোন সংখ্যাটা আসলে এখন। সেই সংখ্যাটা আসলে আপনি বলবেন যে হ্যাঁ, আপনি তাহলে প্রথমে 8 ধরছিলেন। তাহলে আমরা অতি সহজে যে কোনো কারো মনের অবস্থা জানতে পারব। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, এবার দেখাবো কারো বয়স কিভাবে সহজে নির্ণয় করবেন। আপনি আপনার বন্ধুদের সাথে দুষ্টুমি করতে করতে যখন বসবেন তখন বলে দিবেন, চল দেখো তাহলে তোর বয়স আমি কীভাবে বলে দেব। গণিতের সাহায্যে সহজে আমি বলে দিতে পারবেন আপনার বন্ধুর বয়স। তাহলে আপনার বন্ধুকে আগে ধরতে বলবেন একটি সংখ্যা মনে মনে। আপনার বন্ধুর যে বয়সটা সত্যি বয়স সেই বয়সটা ধরতে বলবেন। সাপোজ আপনার বন্ধু ধরলো 21, তাহলে 21 ধরলো। আপনি বলবেন আপনার বন্ধুকে ওই সংখ্যাকে 5 দ্বারা গুণ করার জন্য। ওই সংখ্যাকে 21 গুণ 5 দ্বারা গুণ করার জন্য 5 দ্বারা যা গুণ আসবে তার সাথে আপনি বলবেন 8 যোগ করার জন্য। তাহলে 8 যোগ করলো আপনার বন্ধু, কিন্তু সংখ্যাগুলো আপনি জানেন না। এরপর বলবেন 2 দিয়ে গুণ করার জন্য। যা আসবে তা বলবেন 2 দিয়ে গুণ করার জন্য। তাহলে আসলো কত আমাদের 113। 113 সাথে কত দিয়ে গুণ করতে বলবেন 2 দিয়ে। 2 দিয়ে কত আসলো 226। এরপরে বলবেন 6 বিয়োগ করার জন্য। তাহলে 6 বিয়োগ করলো 226 থেকে 6 বিয়োগ করলে 220, কিন্তু সংখ্যাটা কি আপনি জানেন না। এরপর বলবেন 100 দিয়ে গুণ করার জন্য। তাহলে কত 220কে কত দিয়ে গুণ করবো 100 দিয়ে। 220 গুণ 100 দিয়ে গুণ করবো আপনার বন্ধু, কিন্তু আপনি এটা জানেন না। এরপরে 100 বিয়োগ করতে বলবেন আপনার বন্ধুকে, 10 দিয়ে গুণ করতে বলবেন, 10 দিয়ে গুণ করতে বলবেন। এরপর হচ্ছে যা আসবে, এরপরে যা আসবে তার থেকে 100 বিয়োগ করতে বলবেন। তাহলে আমাদের আসলো কত 2200, মানে আপনার বন্ধু জানে, এটা আপনি কিন্তু জানেন না। তাহলে এর থেকে বিয়োগ করতে বলবেন 100 বিয়োগ করলো আপনার বন্ধু, তাহলে আসলো 2100, এটা আপনি কিন্তু জানেন না। এই 2100 সংখ্যাটাকে আপনি বলবেন 100 দিয়ে ভাগ করার জন্য। এই 2100কে কত দিয়ে ভাগ করার জন্য 100 দিয়ে ভাগ করার জন্য বলবেন। এরপরে যা আসবে তা আপনি জিজ্ঞেস করবেন। এখানে আমাদের আসলো 21, তাহলে আপনার বন্ধুর এই সংখ্যাটা আসলো। এই 21 সংখ্যাটি আপনি জিজ্ঞেস করবেন কত আসলো 21। তাহলে আপনি বলে দিবেন তার সে নিশ্চয় তার বয়স কত হবে 21 হবে, তার মানে সে প্রথমে তার বয়স 21 ধরেছিল। এভাবে আপনার বন্ধুর বয়স সহজে নির্ণয় করতে পারবেন। যে কারো বয়স আপনি গণিতের ট্রিক্সের মাধ্যমে জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এবার দেখাবো একটি দাদার পরীক্ষা। আপনারা নিজেরা আগে ট্রাই করেন, তারপর আমার ভিডিওটা দেখে নিজেরা ট্রাই করবেন। 3টা কার্ড নেবেন। 3টা কার্ড যে কোনোভাবে রাখবেন। রাখার পর 3বার করে করে যে কোনো একটা, আপনি ছুরি বলেন, আপনি দা বলেন, যে কোনো একটা দিয়ে কাটার চেষ্টা করবেন। 3বারের বেশি কাটা যাবে না, এবং 3বারের কাটার পরে আপনার 9 টুকরা করতে হবে। 9 টুকরার বেশিও করা যাবে না,
কমও করা যাবে না। তাহলে আপনারা আগে ট্রাই করুন, তারপর আমার ভিডিও দেখে চেষ্টা করবেন আবার। ছোট ডালপালা নেওয়ার কারণ আমি শুধু আপনাকে বলবো কিভাবে 3টি কাঠকে 3 আঘাতে 9 পিস করতে হয়। হ্যালো ভিউয়ার্স, তাহলে এতক্ষণ আপনারা নিশ্চয়ই 3টা কাঠ বা 3টা যে কোনো জিনিস নিয়ে নিয়েছেন। এখন আপনারা নিশ্চয়ই কেউ যারা পারছেন তাদেরকে ধন্যবাদ, তারা আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা পারেন নাই তাহলে আমাদের ভিডিওটি দেখে শেষ পর্যন্ত বুঝে নিন কীভাবে 3 টুকরা দিয়ে 3টা কাঠ দিয়ে কীভাবে 3 বার কেটে 9 টুকরা করা যায়। তাহলে আমাদেরকে কীভাবে বসাতে হবে, আমাদেরকে প্রথমে সিস্টেমটি বসাতে হবে। এভাবে বসালে কি হবে, এভাবে যদি আমরা বসাই তাহলে একবার যদি আমরা কাটি 3 টুকরা হবে, আরেকবার কাটলে 9 টুকরা হয়ে যাচ্ছে। তাহলে 2বার না, আমাদের শর্ত হচ্ছে 3বার দিতে হবে। তাহলে আমাদের কি কি একটু সিস্টেম এগুলো বসাতে হবে। আমি এরকম করে বসালাম, এই ক্রস আকারে বসাতে হবে। ক্রস আকারে বসানোর পর আপনি কীভাবে কাটবেন, আপনি প্রথমে এই দুটার উপর কাটবেন, দেখেন। এরপরে কি করবেন, 2 টুকরো হলো এখন, এরপর হচ্ছে এখানে একটা কাটবেন। এখানে যখন কাটবেন এদিকে 2 টুকরো হবে, এদিকে যখন 2 টুকরো হবে, দেখেন এদিকে 2 টুকরো হলো। তো এবার আপনি এখানে আরেকটা কাট দিবেন। এখানে যদি কাট দিলেন তাহলে কি হয়ে গেল, এদিকে 2 টুকরা। তা বাকি থাকলো এখানে একটা, মাঝখানে এদিকে একটা, আর এখানে একটা। তাহলে এদিকে 2 টুকরা আপনি প্রথম যখন কাটবেন তখন এদিকে 2 টুকরা, দ্বিতীয়বার কাটার সময় এদিকে 2 টুকরা, তৃতীয়বার কাটার সময় 2 টুকরা। তো বাকি 3 টুকরা কি থেকে গেল, তার মানে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, আর এখানে 3টা, টোটাল 9টা হলো। তাহলে আমাদের শর্ত অনুযায়ী হলো, শর্ত হচ্ছে 3 বার কাটবেন 9টা হবে। 9টা বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না। 3বারে বেশি হয়ে দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বেল আইকন অন করে আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেতে, সবার আগে পেতে বেল আইকন অন করুন।